জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ আর কতক্ষণ চলবে? মিম, নাহিদ ইসলামের যে সাক্ষ্য গ্রহণটি সেটি একেবারেই শেষ পর্যায়ে আজকের মতো করে, যেহেতু তার একটি দীর্ঘ সাক্ষ্য রয়েছে, সেটি আগামীকালকেও চলতে পারে। যার কারণে আমরা দেখেছি যে মূলত নাহিদ ইসলাম যে বিষয়টি নিয়ে আজকে সাক্ষ্য দিচ্ছেন সেটি হলো জুলাই অভ্যুত্থান জুড়ে এই যে গণহত্যা চালানো হয়েছে, তাদের সমন্বয়কদেরকে ডিবি অফিসে আটক রাখা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে মূলত তারা আজকে এই নাহিদ ইসলাম সাক্ষ্য দেওয়া শুরু করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে 15 জুলাই 16 জুলাই কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে সাধারণ শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা নির্যাতন চালিয়েছে সেই বর্ণনা তিনি তুলে ধরেছেন। বিশেষ করে বহিরাগত সন্ত্রাসী এনে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে শিক্ষার্থীদের নির্যাতন করা হয়েছিল, এই বর্ণনা তিনি দিয়েছেন। এবং তিনি তার যে জবানবন্দি সেটি আজকে শুরুতেই তিনি বলেছেন যে 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু থেকেই আওয়ামী লীগের নির্যাতনের শিকার ছিলেন এই নাহিদ ইসলাম এবং তার এর আগে যে গণতান্ত্রিক শক্তি ছিল সেটি, যার কারণে এখন পর্যন্ত এই আন্দোলন জুড়ে যত এই ছাত্র সংগঠন হয়েছে সকল ছাত্র সংগঠনগুলোকে তারা নির্যাতন চালিয়েছেন আওয়ামী লীগ সরকার, এই বিষয়গুলো তিনি আসলে তুলে ধরেছেন। পাশাপাশি আবু সাইদের হত্যা এবং ছাত্রদল যে নেতা ওয়াসিম চট্টগ্রামে সে হত্যার পর এই আন্দোলন নতুন করে আসলে পুনর্জীবিত হয়, এই কথাগুলো তিনি বলেছেন আজকের এই তার জবানবন্দিতে। তিনি এছাড়া তিনি বলেছেন যে ওবায়দুল কাদের ছাত্রলীগকে উজ্জীবিত করেছিল আন্দোলন দমনে, যে রাজাকার বলে শেখ হাসিনা যে ছাত্রদের আন্দোলন দমনের চেষ্টা করেছিলেন, জনমত গঠন করার চেষ্টা করেছিলেন, সেই বিষয়গুলো নাহিদ ইসলাম আজকের তার জবানবন্দিতে তুলে ধরেছেন। বলেছেন যে রাজাকার শব্দটির কারণে পরবর্তীতে হাইকোর্ট থেকে যেহেতু এই যে 2018 সালের কোটা সংস্কারের পরিবর্তন বাতিল করে যে হাইকোর্ট রায় দিয়েছিল, এরপরে যে জুলাই আন্দোলন আসলে পুনর্জীবিত হয়েছে, ছাত্ররা রাস্তায় নেমে এসেছে, এই কথাগুলো তিনি বলা শুরু করেছেন। মোটা দাগে বলা যায় যে জুলাই অভ্যুত্থান কিভাবে হয়েছে তার শুরুর বর্ণনাই আজকে তিনি দিচ্ছেন এবং পরবর্তীতে তার সঙ্গে কি ঘটেছে, ডিবি অফিস থেকে শুরু করে আন্দোলনের শেষ পর্যায়ে গিয়ে কতজন ছাত্র কিভাবে হত্যা করা হয়েছিল, কারা কারা নির্দেশনা দেওয়া হয়েছিল, এই বিষয়গুলো তিনি একে একে বর্ণনা করা শুরু করবেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাব্বি হোসেন। দৈনিক